আলহামদুলিল্লাহ আমাদের ফেন্সের কাজ কিন্তু মোটামুটি শেষ হয়ে আসছে, দুই পাশে কর্নারের কিছুটা কাজ বাদে। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে সেগুলোই শেয়ার করব। ওরা ওদিকে ফেন্সের কাজ করছে, ভাবলাম এর ফাঁকে আমি আজকে একটু রান্নাবান্না সেরে নিই। আমাদের বাসায় তো আসলে সবজি রান্নাটা বা মাছ রান্নাটা একটু বেশি হয়, মাংস রান্নাটা বেশ কম হয়। তো কয়েকদিন আগে আমি মাংস জাতীয় আইটেম করেছি, আবার সবজিতে ফেরত এসেছি। অনেক কিছুই আছে আসলে ভিডিওতে দেখানো হয় না, বাট আমাদের বাসায় সবজি মানে বাংলাদেশি সবজি বিশেষ করে, আর সেই সাথে মাছ রান্নাটা অনেক বেশি করতে হয় আপনাদের ভাইয়ার জন্য। আমি অবশ্য মাছ অতটা পছন্দ করি না, কিন্তু আপনাদের ভাইয়া খুবই মাছ পছন্দ করে, বিভিন্ন ধরনের মাছ তার পছন্দ। তাই আজকের মেনুতে কিন্তু কলমি শাকের পাশাপাশি মাছেরও একটা তরকারি করব। তবে একটু ভিন্নধর্মী একটা জিনিস দিয়ে। ইউকেতে আসার পরে এই প্রথম আমি এই জিনিসটা আজকে এভাবে মাছ দিয়ে রান্না করব। আমার আম্মু যেভাবে রান্না করতো সেইভাবে। আমি জানি না আপনাদের কার এলাকায় এটাকে কি বলে, তবে আমাদের ওদিকে এটাকে বলে হচ্ছে শোলা কচু। একটা আছে কিন্তু মান কচু। তো মান কচু আর শোলা কচুর মধ্যে বেশ কিছুটা ডিফারেন্স আছে। আমাদের ওদিকে দুই জিনিস দুই নামে বলে। তো অনেকে এটাকে মান কচু ভাবতে পারেন, বাট এটা মান কচু না, শোলা কচু। আপনাদের এলাকায় এটাকে কি বলে একটু কমেন্ট করে ভিডিওতে জানাতে পারেন। আচ্ছা, তো রান্নাটা আমি আমার আম্মু যেভাবে করে ঠিক সেইভাবে করার চেষ্টা করছি। আম্মু প্রথমে এটাকে ছিলে নিয়ে এইভাবে একটু মোটা করে গোল গোল করে কেটে জাস্ট হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিত। তারপরে আস্তে ধীরে এটাকে ভাজতে হবে এবং মশলা কষায়ে রান্নাটা করতে হবে। তবে আম্মুকে আমি সবসময় দেখতাম আমাদের বাসার পেছনে একটু মাঠে পানি জমতো, ওইখানেই হলো এই শোলা কচুগুলো অনেক হতো। বাগানের পেছনেও পানি জমতো, বর্ষাকালে ওইখানে খুব হতো। তো এইগুলো আসলে আমাদের তো ওরকম বাড়িতে কিনে খাওয়া লাগতো না বাংলাদেশে। বিদেশে আমরা এটা অনেক দাম দিয়ে কিনে খাচ্ছি, শখের বসে খাচ্ছি। বিশ্বাস করেন এই একটা কচু প্রায় আমার দাম পড়েছে হচ্ছে 13-14 পাউন্ডের মতো, মানে যে একটা লম্বা শোলা কচু দেখলেন। এবং এইটা অলমোস্ট বাংলাদেশি টাকায় ধরতে গেলে 2200 টাকার উপরে পড়েছে শুধু এই কচুটার দাম। তো কচুটা একটু ভাজতে ভাজতে আপনাদের সাথে কিন্তু আমি এইদিকে আপনাদের জন্য আরও একটা গুড নিউজ শেয়ার করে ফেলি। আপনাদের সাথে তো আবারও গুড নিউজ শেয়ার করতেই হয়, তাই না? বাংলাদেশে তো অলরেডি ঈদের আমেজ, কেনাকাটা সবকিছু একদম তুমুল আকারে চলতেছে। স্কিন কেয়ার প্রোডাক্ট যেগুলো ইউকে থেকে বাংলাদেশে আমি পাঠাই, আপনারা সবাই জানেন ইউকের প্রোডাক্টগুলো কিন্তু কোয়ালিটির কারণে ওয়ার্ল্ড বেস্ট। সো আমাদের কাছে তো বিভিন্ন ধরনের ব্র্যান্ডের প্রোডাক্ট আছেই। আমি আজকে লাইভে দেখানোর জন্য অল্প কিছু প্রোডাক্ট এখানে নিয়ে বসছি, বাট আরও অনেক অনেক প্রোডাক্ট আমাদের পেজে আছে, যেগুলো আপনারা লন্ডন ডিলস ফেসবুক পেজ উপরে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা শুধুমাত্র এই ফেসবুক পেজের মাধ্যমে অর্ডার নেই, আমাদের আপাতত কোনো ওয়েবসাইট বা হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার নেওয়া হয় না। সো আপনারা জাস্ট লন্ডন ডিলস পেজে ইনবক্স করবেন এবং পুরো বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পাবেন ইউকের এইসব প্রোডাক্টগুলো মাত্র 3 থেকে 4 দিনের মধ্যেই। অলরেডি ধামাকা ডিসকাউন্ট স্টার্ট হয়েছে। আমরা আসলে ডিসকাউন্টের প্যাটার্নগুলো কন্টিনিউয়াসলি চেঞ্জ করি। সো এখন ঈদের যে ডিসকাউন্টটা চলছে, আর 10,000 টাকার উপরে যদি কেউ শপিং করেন মানে বেশি টাকার, তাহলে তার জন্য এক্সট্রা বেশি ডিসকাউন্ট থাকবে। সো কি কি প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, কি কি প্রোডাক্টে কি ডিসকাউন্ট চলছে, কি বৃত্তান্ত, সবকিছুর জন্য লন্ডন ডিলস পেজ উপরে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সুন্দর মতো ওখানে যেয়ে ইনবক্স করতে হবে। আর আমাদের পেজটাও একটু ভিজিট করবেন, আমাদের লন্ডন ডিলস পেজ একটা লাইক ফলো দিয়ে রাখবেন, যাতে ইউকের সব প্রোডাক্টগুলো আমি কি কি পাঠাচ্ছি বাংলাদেশে কন্টিনিউয়াসলি আপনারা সেগুলো দেখতে পারেন, যেটা প্রয়োজন সেটা নিতে পারেন। অনেকেই ভাবেন যে ইউকের প্রোডাক্ট তারা হয়তো অর্ডার করলে আসতে অনেক সময় লাগবে, না। এই প্রোডাক্টগুলো কিন্তু অলরেডি আমার প্রতি মাসে শিপমেন্ট যায় 2 থেকে 3টা, আমার বাংলাদেশে ওয়্যার হাউসে স্টক হয়, তারপরে আমরা অর্ডার নেই, যাতে আপনি অর্ডার করার সাথে সাথে মোটামুটি 3-4 দিনের মধ্যে আমরা আপনাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভার করতে পারি। যেহেতু এখন ঈদ চলতেছে, কুরিয়ারেও প্রেশার বেশি এবং আমাদের পেজেও অনেক বেশি রাশ, তাই মেসেজিংয়ে উত্তর পেতে একটু লেট হতে পারে। সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং কুরিয়ারেও তো আসলে অনেক রাশ, যার কারণে ডেলিভারিটা 2-1 দিন ডিলে হতে পারে, বাট প্রত্যেকে ডেলিভারি পাবেন। যদি আপনারা ঈদ করতে গ্রামের বাড়ি যেয়ে থাকেন, তাহলে আমি বলবো আপনারা গ্রামের বাড়ির অ্যাড্রেসটাই আমাদেরকে দেন হোম ডেলিভারির জন্য, আমরা সেই অ্যাড্রেসেই পাঠিয়ে দিব। যেহেতু আমরা হোল বাংলাদেশ ডেলিভারি করি, ইনসাইড ঢাকা, আউটসাইড ঢাকা, যে কোনো জায়গায় হোল বাংলাদেশ। সো আপনারা সারা বাংলাদেশে ঈদ অফারে ডেলিভারি পেয়ে যাবেন। আবারও রান্নায় ফিরে আসলাম। এদিকে কচুটা ভাজার নিয়ম হচ্ছে, আম্মুকে দেখতাম একটু দুই পাশই লালচে বর্ণের করে ভেজে তুলতো।
আর এটা ভাজার পরে অনেকাংশেই নরম হয়ে যায়। তবে কিছু কিছু যদি খচরা শোলা কচু হয় সেটাতে গালও ধরে, মানে গাল একটু চুলকায় আর কি, আমাদের ওইদিকে বলে গাল ধরা। আবার সেদ্ধ হতেও একটু সময় নেই। তবে আলহামদুলিল্লাহ এই কচুটা খুবই ভালো ছিল। এতটাও আশা করিনি যে ভালো হবে, কিন্তু আল্লাহর রহমত আর কি। তো এবার আমি মাছের টুকরোগুলোও ভেজে নিব একই তেলে। আমাদের বাসায় ওই যে বললাম আপনাদের ভাইয়া মাছ খুব পছন্দ করে, কিন্তু আমি না বিয়ের আগে মাছ তেমন একটা খেতামই না, শুধুমাত্র ইলিশ আর চিংড়ি বাদে। আমি কিন্তু মাছ খাওয়া শিখেছি বিয়ের পরে, আপনাদের ভাইয়ার সাথে থাকতে থাকতে। এখন মোটামুটি সব ধরনের মাছই আমি খাই, তবে একটু কম আর কি। আপনাদের ভাইয়া যতটা পছন্দ করে অতটা না। তবে সবজি আমার অনেক পছন্দ, আর কলমির শাক তো কথাই নেই। যদি হয় সেটা কুচো চিংড়ি দিয়ে এভাবে ভাজি। শাক কতখানি ছিল, সিদ্ধ করার পরে দেখেন কতটুকু হয়ে গেছে। তাই হালকা একটু পেঁয়াজ রসুন শুকনো মরিচে বাগার দিয়ে আমি কুচো চিংড়ি দিয়ে দিয়েছি। অবশ্যই এই কুচো চিংড়িগুলো বাংলাদেশ থেকে আমার আম্মু পাঠিয়েছিল। আমি মাঝে মাঝে এটা দিয়ে কিছু না কিছু রান্না করি, আপনাদের সাথে কিন্তু সেটা শেয়ারও করি যে এটা আসলে আমার বাংলাদেশের ওষুধের মতো করে খাওয়া। তো এই চিংড়িটা অল্প করে দেই, কারণ হচ্ছে খুব বেশি দরকার নেই, শাকও অল্পই ছিল। তো শাক ভাজি কুচো চিংড়ি দিয়ে খুবই মজা হয় কলমির শাকটা। এবার চলে আসছি হচ্ছে মাছ আর শোলা কচু যে ভেজে রেখেছিলাম সেইটা এবার মশলা টশলা একটু কষায়ে ভালো করে ভুনা করে নিব। পেঁয়াজ আর সাথে আদা রসুন হালকা পত্র দিয়ে আর ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া যা যা লাগে লবণ, সেগুলো সব মশলাটা কষিয়ে একটুখানি ঝোলের পানি দিয়েছিলাম। আর তারপরে ভাজা মাছ আর কচু দিয়ে গা মাখা ঝোল করে তরকারিটা নামিয়ে ফেলবো। ব্যাস হয়ে গেল আজকের মজার মজার তরকারি। তো চলেন এবার তাহলে আপনাদের সাথে শেয়ার করব আমাদের গার্ডেন প্রজেক্টের কতটুকু কি আপডেট দাঁড়ালো। কদ্দূর শেষ করলা? ওয়াও, পুরো তো চেহারা চেঞ্জ হয়ে গেছে বাগানের। আর দেখি 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 দেখি, তুমি এখানে কি লাগাইছো এটা? হ্যাঁ, পুরা একদম মিস্ত্রিরা যে স্টাইলে সে কাজকর্ম করে সেটা। হ্যাঁ, এই যে দেখেন পুরা নতুন হয়ে গেছে সবকিছু। হ্যাঁ, ওয়াও, সেই সুন্দর হয়েছে তো, মাশাআল্লাহ। এখানে কি শিয়াল যাতায়াতের জন্য একটা জায়গা রাখছো? এক দরজা শিয়াল যাবে এদিক দিয়ে, এক দরজা জায়গা রাখছো? এই এই পোস্টার এখনো কাজ হয় নাই, এটা পরে হবে। বাট এদিকে সুন্দর হয়েছে, সেই সুন্দর হয়েছে সেই। These fences that we made are kind of similar to those ones. Like the pillars are white and ours is full on black. যাক, আজকের মতো কাজ শেষ হলো নাকি? মোটামুটি। এইদিকে একটা ফেন্স এখনো বাকি, আস্তে ধীরে ওগুলোও সব হবে। তো আজকের মতো এখানেই আমাদের কাজকর্ম শেষ করা হচ্ছে।